Hello everyone, this is me Priya. Welcome to my page another new blog. উম, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এটা ছিল ফার্স্ট রমাদান ব্লগ, প্রথম রোজার ব্লগ আর কি। আমি ব্লগটা সেহরি থেকে শুরু করছিলাম। এই যে আমি এখানে সেহরি করতেছি। সেহরির পরে দিয়ে আমি চলে আসলাম, একটু হোম ডেকোরেশন করছিলাম রমাদান উপলক্ষে, ওটা ভিডিও করতেছি। যে দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর সবাইকে রমাদান মোবারক। আর কেমন রমাদান কাটছে প্রথম রমাদান অবশ্যই জানাবা। যদিও আমার ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে বিভিন্ন বিভিন্ন ব্যস্ততার কারণে, তাও অনেক ব্যস্ততার পরেও একটু ব্লগ করা স্মৃতি হয়ে থাকার জন্য। আমার মূলত ব্লগ করিয়ে আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন আমরা করি আমাদের স্মরণীয়, আমাদের একটা যে দিনটা চলে যায় সেই দিনটা তার ফিরে পাওয়া যায় না, তো সেই দিনটা ফিরে দেখার জন্য একটা স্মৃতি হিসেবে থাকার জন্য মূলত আমরা সবাই ব্লগ করি। অনেকে আছে এটা প্রফেশন হিসেবে প্রফেশন হিসেবে বেছে নিয়েছে, আবার অনেকে শখ হিসেবে। তো বলতে গেলে আমি আমার শখ থেকেই বেশি ব্লগিংটা শুরু করছি, এই আর কি। এরপরে আমি এখানে ইফতারের জন্য একটু সবকিছু রেডি করতেছি। দেখো আমি এখানে ফল কেটে নিয়েছিলাম, এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে চপের জন্য আলুটা ইয়ে করতেছি, মিক্স করে নিব। এই তো আমার এর মধ্যে পেঁয়াজ ভাজা শেষ, এখন চপ ভাজতেছি। দেখো এই যে এখানে আমি চপগুলা ভেজে নিচ্ছি সুন্দর করে। যাই হোক গাইস, তোমরা আমার অয়েলগুলা তোমরা ইগনোর করবা, কারণ এগুলোর মধ্যে অনেক 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 ধরনের ফিটা ফিটা ভাজা হয়েছে, এই জন্য একটু কালো হয়ে গেছে। যাই হোক এগুলো তো আর ফেলে দেওয়া যায় না, এগুলো ইউজ করতে হবে, যেহেতু তেল তেল বলে কথা বোঝো না, বুঝেই তো। এরপরে আমি এখানে ডিম ইয়ে করতেছি, ডিমের চপ বানাবো, তো ওটা রেডি করতেছি। দেখো এরপরে আমি চলে আসলাম এখানে লাচ্ছি বানাবো। তো এখানে আমি দই, ফুটো, তারপর এখানে লেবুর রস, চিনি, এগুলা দিয়ে দুধ, এগুলো সব কিছু দিয়ে আমি লাচ্ছিটা বানিয়ে নিলাম। এরপর আমার সব কিছু সুন্দর করে আমি রেডি করে নিলাম। টুকটাক একদম সিম্পল একটা ইফতার ছিল, খুবই ঘরোয়া পরিবেশে সুন্দর করে আমি বানাইছি, নিজের হাতে গুছিয়ে বানাইছি। যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানাবা, কিন্তু খাবারগুলো খেতে খুবই ভালো হয়েছে। তোমরা আবার বলবা নিজে বানাইছে জন্য বলতেছে, আসলে সিরিয়াসলি সত্যি অনেক মজা হয়েছে খাবারগুলা। আর তোমাদের কার কেমন কাটছে প্রথম রোজা রমাদান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। আর কে কোন জায়গা থেকে আমার ব্লগটি দেখতেছো অবশ্যই জানাবা। আর গাইজ, আমরা কিন্তু ব্লগগুলা বানাইতে অনেক ইফোর্ট, অনেক কষ্ট দিই। এগুলা তো সহজে ক্যামেরা অন করে ফেললাম আর তৈরি হয়ে গেল ব্লগ, এমন কিছুই না। এগুলো বানাইতে অনেক কষ্ট হয়। যত মানুষে ব্লগ বানায়, প্রত্যেকটা মানুষের একটা ব্লগ ভিডিওর পিছনে অনেক কষ্ট থাকে, অনেক ইফোর্ট থাকে। সেটা আশা করি সবাই বুঝো, জানো। বললে ব্লগ রেডি হয়ে যায় না তোমরা। এই আর কি, আজকের ভিডিও পর্যন্ত। আবার দেখাবো নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।